টেকার গন্ধ আমার কাছে কের মতো মনে হয় জানাস। কেমন লাগে? না তোরে কোন যাবো না, তুই খারাপ হয়ে যাবি। বুঝতে পারছি। এই তুই কি বুঝছ? শরমের কথা আপনার সামনে কম যাব না। তুই তো অনেক বড় হারামজাদা রে, ছোটখাটো হারামজাদা না, অনেক বিশাল বড় হারামজাদা। এই মাথার টুপিটা খুল, টুপির বেজ্জতি করে লাভ নাই, খুল। আমার লোকজন গো, তুই আট থেকে এক লাইলি যে। আমি আবার দেখলাম মামু কোথায়? আপনার চাকর বাকর তো সব লাট সাহেব, এরা আইটা আইব না, এরা সব নৌকা আইতেছে। তা আমার চাকর বাকরের সাথে তুইও লাটসা হয়ে যেতি, একটা হেডেম ধরে ভাব ধরে নৌকায় চলে যেতি। আমার টাইমের দাম আছে না, আপনার চাকর বাকরের লগে আইলে আমার দেরি হইতো। এর লেগে আমি ক্ষেতের মধ্যে দিয়ে কোনো চায়া বসছি, দুই পকেটে টেকা, টেকার গরমে আর গায়ের গরমে টেরি পাইনি কয় মালাই টায়া বসছি। টেকার গরম অনেক গরম রে, তাই এই বিষয়ে তোর জ্ঞান দিয়ে লাভ নেই। আটের খবর কি, বাজারের খবর কি? দূর, গরুর বাজার তো খুবই খারাপ অবস্থা মেম্বার সাহেব। ওই ইন্ডিয়ান গরু আইসা না, দেশি গরুর দাম তো একেবারে ফালাই দিচ্ছে। আচ্ছা মেম্বার সাহেব, একটা কাম করা যায় না? কি কাম? এই আপনি ইমাম সাহেবের দিয়া যদি মসজিদে মসজিদে কয়ে দিতেন এই ইন্ডিয়ান গরু হচ্ছে হিন্দু গো পালা গরু, এটা খাওয়া হারাম। হিন্দু গরু আমরা মুসলমানরা খামো কি লেগে কন্দ? তুই তো একটা ব্যাককল, তুই তো একটা বেকুব। শোন, সামনে আমার নির্বাচন, হিন্দু ভোটার আছে না? হ্যাঁ, তাকে ভোটের দরকার আছে না আমার। আর হন, হিন্দু মানুষের মাথা আমি গরম করে দিমকে। এখনো হিন্দু মানুষ অনেকে গরু মাংস খায়, বাকি যারা খায় না তাকে আস্তে আস্তে খাওয়াইতে হবে, কারণ তাকে বুঝাইতে হবে যে গরু মাংসের মধ্যে প্রোটিন আছে। তোরা খা, তোরা শিখ, মজাটা নে, মজা মজা। মেম্বার সাহেব সব কথা নিয়ে আপনি মস্করা করেন না তো। এই ব্যবসা এক জিনিস আর এই মস্করা আরেক জিনিস। শুন মেঘা, নগদ টাকা যখন হাতে থাকে না, হ্যাঁ, তখন কিন্তু মস্কারার মাত্রাটা বেড়ে যায়। মাথার জায়গায় থাকে না, খালি চরকির মতো দৌড় পারে, বুঝিস নাই? এই পৃথিবীতে বুঝছ যত টেহালা মানুষ আছে না, মস্কারির মাধ্যমে বড় লোক হয়েছে, বুঝছ? মস্কারি করতে করতে গিয়ে হ্যাঁ টেহালা হয়ে গেছে, বুঝিস নাই? যে কি এখন টাকা পয়সা ঠিকঠাক মতো দিছিস তো? হ, ঠিকঠাক মতো দিব না মানে আপনি বুঝলেন, আপনার হাতেই তো টাকা। আমি খালি একটু আমার কমিশনটা রেখে দিচ্ছি। মানে নগদ টাকা হাতে পাইয়া কমিশন কাইটা রেখে দিছ? না মানে আমার একটু দরকার ছিল তো। বাড়তি টাকা পয়সা রাখছ নাই তো? এটা কি করলেন মেম্বার সাহেব? আপনি আমারে বিশ্বাস করেন না? আপনি আমারে বিশ্বাস করেন না? এই যে আমি ডেইলি লাখ লাখ টাকা নাড়াচাড়া করি, কোনোদিন 2টা বান্ডিল সরাইছি। এই যে 50-60টা করে গরু আমি ডেইলি বেচা দিই, আমি যদি 2টা গরু পালের থেকে সরাই দিই, আপনি জিন্দগিতে টের পাইবেন? হ্যাঁ, আমরা এই ব্যবসায় বিশ্বাসটা হচ্ছে মূল ভিত্তি। এই বিশ্বাসের উপর নির্ভর করে তো আমরা ব্যবসা করতেছি নাকি? আমি তো কিরাকে এটা কইতে পারি, এই দেশে আর কোনো বেটা নিয়ম নীতি মেনে চলুক আর না চলুক, আমি মেগা সর্দার কোনোদিন নিয়তির বরখেলাপ করি নাই। এই মেগা রাখ 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 রাখ, আমি আগে তো কোনো সময় খেল করি নাই। হ্যাঁ, তুই যদি খালি ক্লিন শেভ করস আর চুলগুলারে হাফ ইঞ্চি করে কাটস, তাই না ওবামা ইসলামের মতো দেখা যায়, মানে আমেরিকার প্রেসিডেন্টের মতো। বাসনও তো এরকম করে দেয়, আঙুল উঁচা করে, মুখ টুক নাই রে, একবারে অবিকল ওবামা ইসলাম। এক কাম করিস, সামনে আমার নির্বাচন, গুদা গুদা কইরে একটা বাসন লিখে দিবি, আমি তোর বাসন দিয়ে নির্বাচন পার করব। কি পারবি না? নে হইলো, এখন তোর কথা আমি বিশ্বাস করি। এখন টুপিটা মাথায় দে। ওয়ালাইকুম আসসালাম।